নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল কেয়া পাতার নৌকার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকে মেঘলা মেঘলা করছে, রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, যে চারিদিক মেঘাচ্ছন্ন। এখন সকাল 8টা মতো বাজে, কিন্তু সূর্য ওঠেনি। এই যে চারিদিকের পরিবেশ দেখুন, অন্ধকার অন্ধকার, মেঘাচ্ছন্ন। আজকে একটু সারাদিনটা মনে হচ্ছে ঠান্ডাই থাকবে। সকালে জলখাবার আর তেমন কিছু করা হয়নি। আর এই যে দুপুরে ভাত, বাঁধাকপি তরকারি আর ডাল, আলু পোস্ত, টক দই, এই ছিল দুপুরের মেনু। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা বিকেলে একটু বেড়াতে বেরিয়েছিলাম একটা পার্কে, নেচার পার্ক। এই যে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর আমার মেয়েকে ওদিকে রেডি করিয়ে দিয়েছি, আর আমার বড় রেডি হচ্ছে। এই যে তারপর সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার মেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি, বেড়াতে যাবো বলেছি আর উঠে পড়েছে। এই যে দেখুন, আমরা বেরিয়ে পড়েছি সবাই। রাস্তায় আমাদের এখান থেকে 10 মিনিট মতো লাগে, 10 থেকে 15 মিনিট, কাছেই। আবার ওই পার্কের সামনেও আবার একটা এয়ারপোর্ট আছে, সেখানেও যাবো ভাবছি। এই যে দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, দেখছেন, ভালোই জঙ্গল, অনেক দূর পর্যন্ত। যে জঙ্গল দুইদিকে, আর কেমন পাথুরে পাথুরে পাহাড় পাহাড় টাইপের। ভাবছি ওই পার্কে ঢুকে যদি সন্ধ্যা না লাগে তাহলে এয়ারপোর্টে একটু ঘুরে আসবো। এই যে দেখুন, আর চলে এসেছি। এই যে এখানে লেখা আছে সামনে দুমনা এয়ারপোর্ট, আগে পার্ক, তার 2 মিনিট আগেই এয়ারপোর্টটা। এই যে গাড়ি পার্কিং করে আমরা নেমে ঢুকে পড়েছি দুমনা নেচার রিজার্ভ পার্ক। কিন্তু তখন বাজছিল 6টা 10-15 মতো, আর 6টার সময় এখানে বন্ধ করে দেয়, ভেতরে ঢোকা হয় না, টিকিট দেয় না। আর কি আর করবো, বাইরের টুকুতে একটু বসেছিলাম, বাইরে একটু বসে থেকে তারপর এয়ারপোর্টে একটু ঘুরতে গেছিলাম। এই যে বাইরের টুকু বেশ মোটামুটি ভালোই। এখানে আবার একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান কফি হাউস। এখানে 3টে আছে বলেছিলাম, এইখানে একটা, এইটাই আমাদের যাওয়া হয়নি। আগে ওইদিকে যে দুটো আছে সেই দুটোই আমরা ঘুরেছি আগে। আর ওইদিকে আমার বড় দিকে দাদাকে জিজ্ঞাসা করলো, তা বললো যে ভেতরে যাওয়া হবে না, 6টা পর্যন্ত লাস্ট টাইম ঢোকার। তাই আমরা এই বাইরের টুকুতেই একটু বসেছিলাম। এদিকেও দেখুন বেশ ভালোই, জায়গাটা বেশ শান্তশিষ্ট। এখানেও আবার এই যে বাঁদরগুলো গাছের ডাল থেকে ওডাল করছে। ওই যে ছোট্ট একটা বাঁদরের ছাও আছে, ওই যে উঠছে পেছন পেছন, মায়ের পেছন পেছন। আমার মেয়ে এগুলো একটু দেখছিল, আমরা একটু বসেছিলাম। ওই যে আর একটা, তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টে। এই যে এয়ারপোর্টে চলে এসেছি। এই যে সামনেরটুকু নতুন এয়ারপোর্ট করেছে, 1.5-2 বছর হলো।
কাজ এখনো চলছে, বেশ ভালোই দেখতে মোটামুটি। ভেতরে তো আর ঢুকতে দেয়নি, বাইরে থেকে একটু দেখলাম আর ফটো তুললাম। এই যে এয়ারপোর্টের উপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছিল, তাই একটু ফটো তুলেছি। আর খুব হাওয়া দিচ্ছিল এখানে, চারিদিক ফাঁকা একদম, প্রচুর হাওয়া। দেখুন তুলেছি, প্লেনটা বেশ কাছাকাছি যাচ্ছিল, বড় লাগছিল দেখে। আর এই যে এয়ারপোর্ট, অনেক লোকই এখানে বেড়াতে এসেছে দেখছি, বাইরে ঘুরে বেড়াচ্ছে আমাদের মতোই দেখতে এসেছে অনেকে হয়তো। এই যে বেশ ভালোই মোটামুটি। আর এই সময় একটা প্লেনও নেমেছিল, কিন্তু আমরা ভেতরে গ্রাউন্ডটা দেখা যাচ্ছিল না বলে দেখতে পাইনি। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে বাইরের গেট এয়ারপোর্টে, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ডমিনোজে একটু পিৎজা খেতে। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। আর এই যে দেখুন চলে এসেছি ডমিনোজে পিৎজা খেতে। ওখানে আমার বড় অর্ডার দিচ্ছে, এই যে ভেতরটা ঢুকে পড়েছি আমরা। আর কোথায় বসবো ঠিক করতে পারছিলাম না, আমার মেয়ে এখানে টানছিল ওখানে টানছিল, তারপর বললাম এখানেই বস। তারপর দেখলাম ওনারা হয়তো উঠে গেল। তারপরে চলে এসেছে আমাদের পিৎজা। আমরা পিৎজা খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি।